আপনি যদি এমন ব্যক্তি হয়ে থাকেন যিনি হিসাব নিকাশ নিয়ে প্রচুর কাজ করে থাকেন, তবে মাইক্রোসফট এক্সেল 2010 প্রোগ্রামটি যে উপায়ে কাজ করে তাতে আপনি অবশ্যই খুশি হবেন। এক্সেল 2010 এর সাহায্যে আপনি আপনার আর্থিক তথ্যাদিকে সুসজ্জিত করতে, গণনা সম্পাদন করতে এবং ভিন্ন ভিন্ন উপায়ে ফলাফল প্রদর্শন করতে পারেন। আর আপনি যদি খুব বেশি হিসাব নিকাশ নিয়ে কাজ নাও করে থাকেন, সেক্ষেত্রেও আপনি চমৎকৃত হবেন যে এক্সেল আপনাকে হিসাব নিকাশের কাজে খুব ভালোভাবে সাহায্য করতে পারবে। এই অধ্যায়ে এই ভিডিও লেসনটিতে আমরা এক্সেল প্রোগ্রামের ব্যবহার শেখার জন্য এর প্রাথমিক ইন্টারফেস এবং এটি সম্পর্কে বেসিক কিছু ধারণা নিব, এবং এখানে যে সমস্ত প্রয়োজনীয় টুলগুলি রয়েছে সেগুলোর থেকে কিভাবে আপনি জটিলতর গণনা, রিপোর্ট, চার্ট এবং আরও অনেক কিছু করার সুযোগ পাবেন সে সম্পর্কে আমরা আলোচনা করব। মাইক্রোসফট এক্সেল হলো একটি স্প্রেডশিট প্রোগ্রাম বা নিউমেরিক তথ্যকে একত্রীকরণ এবং সেগুলোকে নিয়ে বিভিন্ন উপায়ে কাজ করাকে আপনার জন্য সহজ করে দেবে। মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটির ইন্টারফেস আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ইন্টারফেসের প্রথমেই এই ফাইল বাটনটি হলো ব্যাকস্টেজ ভিউ বাটন। এই বাটনটিতে থেকে আমরা এক্সেলের বিভিন্ন প্রোগ্রাম বা কাজ করা, সেভ করা কোনো ফাইলকে ওপেন করা, সেভ করা প্রভৃতি কাজগুলো করতে পারি। এরপরেই ব্যাকস্টেজ বাটনের পরেই এখানে বিভিন্ন রিবন রয়েছে। এই রিবনগুলো থেকে আমরা এক্সেলের বিভিন্ন কাজকর্ম করার জন্য নানা প্রয়োজনীয় টুলসমূহ সাপোর্ট পেতে পারি। এখানে মাথার উপরে কোনায়, বাম পাশের কোনায় যে টুলবারটি রয়েছে এটির নাম হলো কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারের বিভিন্ন টুলগুলোর থেকে আমরা এক্সেলের বিভিন্ন ফাইলকে সেভ করা, ওপেন করা, নিউ ফাইল তৈরি করা, এরকম বিভিন্ন ধরনের কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। এরপরেই এর নিচে যে বারটি রয়েছে এটি হলো এর ফর্মুলা বার। এখানে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ফর্মুলা লিখে আমরা এক্সেলের বিভিন্ন ডাটাকে নানাভাবে প্রসেস করতে পারি। এই ফর্মুলা বারের বামে যে বারটি রয়েছে সেটির নাম হলো নেম বক্স। এই নেম বক্সে আমরা আমাদের সেলসমূহের বিভিন্ন অ্যাড্রেস সমূহ বা কোন সেলে আমরা অবস্থান করছি সেই সেলের নাম, যেমন আমরা যদি এখন প্রথমেই একটি সেল সিলেক্ট করি, সেই সেলটির অ্যাড্রেস আমরা এখানে প্রদর্শিত হতে দেখব। দেখুন আমরা B19 নাম্বার সেলটি সিলেক্ট করেছি, এটি হলো সেই সেলটির অ্যাড্রেস এখানে প্রদর্শিত করছে। এখানে এক্সেল খোলার সাথে সাথেই আসলে একটি ওয়ার্কবুক পাওয়া যায়। সেই ওয়ার্কবুকের আন্ডারে একসাথে কাজ করার জন্য অনেকগুলো ওয়ার্কশিট রয়েছে, যেমন এখানে ডিফল্টভাবে 3টি ওয়ার্কশিট প্রদর্শিত হতে দেখা যায়। ইচ্ছা করলে আপনি এখান থেকে নিউ ইনসার্ট ওয়ার্কশিট দিয়ে নতুন ওয়ার্কশিট যুক্ত করতে পারবেন আপনার প্রয়োজন মতো। এখানে ওয়ার্কশিটগুলোর জন্য একটি করে ট্যাব বাটন রয়েছে, সেগুলো ক্লিক করলে আপনি বিভিন্ন ওয়ার্কশিটগুলোকে আলাদা আলাদাভাবে অ্যাক্সেস করতে পারেন। মাইক্রোসফট এক্সেলে আমরা যে ভিউটি দেখতে পাচ্ছি, এখানে উপরের দিকে একাধিক কলাম এবং কলামগুলিকে আবার আলাদা আলাদাভাবে নামকরণ করা রয়েছে, যেমন A B C D E F এভাবে কলামের নামকরণ করা রয়েছে। এবং এর বাম দিকে সারিবদ্ধভাবে রয়েছে রোগুলো, সেই রোগুলোকে আবার 1 2 3 4 5 6 এভাবে নির্দেশনা দেওয়া রয়েছে। এখন একটি কলাম বা একটি রো বলতে রো যেখানে একত্রিতভাবে ছেদ করবে সেই অংশটিকে একটি সেল বলা হয়। যেমন আমরা এখানে যেটি সিলেক্ট করেছি সেটি হলো A1 সেল। এ হলো এর কলাম নাম্বার, অর্থাৎ এ কলামের, এবং 1 নাম্বার রো অর্থাৎ প্রথম রোটি যেহেতু এখানে রয়েছে সেহেতু এই সেলটির অ্যাড্রেস হবে A1। এভাবে আমরা বিভিন্ন সেল বা কলামকে অ্যাড্রেস করতে পারি। যেমন B1 এখানে সেল হিসাবে পরিচিত, কারণ এখানে বি কলামের নাম্বার বি এবং সেল হিসাবে 1 নাম্বার সেল। অনুরূপভাবে আমরা যদি 3 নাম্বার রোটি সিলেক্ট করি এবং বি কলামের রোটি সিলেক্ট করি তাহলে এর অ্যাড্রেস হবে B3। এভাবে অ্যাড্রেসের মাধ্যমে আমরা বিভিন্ন সেলকে আলাদা আলাদাভাবে নির্দেশনা দিতে পারি। এখানে বিভিন্ন ওয়ার্কশিটের মধ্যে গমন করার জন্য এদের মধ্যে যাবার জন্য বিভিন্ন বাটন রয়েছে। এই বাটনগুলির সাহায্যে আমরা এক থেকে পরবর্তী ওয়ার্কশিটে আমরা গমন করতে পারবো। যেমন এখন 1 নম্বর ওয়ার্কশিটে আমরা রয়েছি, আমরা এখান থেকে অ্যাক্সেস করে আমরা পরবর্তী বা পূর্ববর্তী ওয়ার্কশিটে আমরা গমন করতে পারি। যেমন 2 নম্বর ওয়ার্কশিটে আমরা গেলাম। এভাবে আমরা বিভিন্ন ওয়ার্কশিটকে অ্যাক্সেস করার জন্য বা নেভিগেশন করার জন্য এখানে নেভিগেশন বাটন পাবো। এর ডান পাশের নিচের কোণার দিকে এর বিভিন্ন ভিউ রয়েছে, যেমন নর্মাল ভিউ, পেজ লেআউট ভিউ এবং পেজ ব্রেক ভিউ। এই 3টি ভিউই সাধারণত এক্সেলে ডিফল্টভাবে পাওয়া যেয়ে থাকে, এবং এক্সেলের শিটকে বড় ছোট করার জন্য এখানে আমরা বিভিন্ন ধরনের
পেজের সাইজ অ্যাডজাস্ট করতে পারি, যেমন এটিকে ভিউ কত পার্সেন্টে আমরা ভিউ করবো, 100% বা 80% বা 70%, যে কোনো ভার্সনে আমরা এটিকে ছোট বা বড় করে পেজটিকে আমরা প্রদর্শন করতে পারি। তো এই হলো মোটামুটি এক্সেলের বেসিক একটি ইন্টারফেসের ধারণা। এবারে আমরা এক্সেলের একটি প্রাথমিক ধারণা নিব কিভাবে এক্সেলের ভিতরে বা এক্সেলকে নিয়ে আমরা কাজ করতে পারি। এক্সেল 2010 প্রোগ্রামটি ব্যবহার করা খুবই সহজ। এটি যেমনভাবে ডিজাইন করা রয়েছে, যেটি ডেটাকে এডিট করা এবং খুব সহজে সেটিকে ফরম্যাট করার সুবিধা দিয়ে থাকে। ওই সমস্ত ডেটাকে গণনা সম্পাদনে আপনি সহজ কিংবা জটিল ফর্মুলাসমূহ এখানে তৈরি করতে পারেন। ডেটাগুলোকে ইলাস্ট্রেট করার জন্য এতে এখানে বিভিন্ন টুল রয়েছে, যে টুলগুলোর সাহায্যে আপনি এখানে বিভিন্ন রকম ভিজুয়াল এলিমেন্ট যেমন কলাম, লাইন, পাই, বার প্রভৃতিও যুক্ত করতে পারেন। আপনার ডেটার জন্য একটি এক্সেল শিটে রো এবং কলাম সুবিন্যস্ত থাকে। আমরা যেরকম দেখতে পাচ্ছি এ বি সি ডি বিভিন্ন রো এবং 1 2 3 4 বিভিন্ন কলাম রয়েছে। আমরা এই কলাম বা রোয়ের আন্ডারে একত্রিতভাবে যে সেল তৈরি করি, সেই সেলগুলোতে আমরা বিভিন্ন ধরনের ডাটা ইনপুট দিতে পারি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাইনবদ্ধভাবে বিভিন্ন ডাটা ইনপুট করা রয়েছে। যেমন এই ডাটাটি যদি আমরা সিলেক্ট করি, এটি C29 অর্থাৎ সি কলামের 29 নম্বর রোতে এই ডাটাটির অ্যাড্রেস এখানে প্রদর্শিত করছে, অর্থাৎ এটি একটি সেল। এই সেলে আমরা 1 নামের ডাটাটি ইনপুট দিয়েছি। এটি হলো এক্সেলে কাজ করার মূল চাবিকাঠি। আপনি বিভিন্ন উপায়ে এক্সেল ওয়ার্কশিটের ভিতরে ডাটাকে ফরম্যাট করতে পারেন। সংখ্যাগুলো ভ্যালুকে উপস্থাপন করে, যেগুলো আপনি গণনার ক্ষেত্রে ব্যবহার করে বিভিন্ন ইচ্ছা পোষণ করতে পারেন। টেক্সট আপনার কলাম ও রোগুলোতে ডাটা লেভেল হিসাবে ব্যবহার হতে পারে। যেমন এখানে প্রোডাকশন ভিউ, লোকেশন সার্চ প্রভৃতি ডাটা ভিউ, আমরা ডাটার লেভেল আমরা দেখতে পাচ্ছি। এখানে ইচ্ছা করলে আমরা টেক্সট দিয়ে ডাটার জন্য লেভেলও তৈরি করতে পারি। এক্সেল আপনার সেলসমূহকে এগুলোকে সেট এবং গ্রুপ করারও সুযোগ দিবে। আপনার ওয়ার্কশিটের ডাটাকে ইলাস্ট্রেট করার জন্য আপনি চার্ট কিংবা কলাম, বার, এটা আগেই আমরা দেখিয়েছি, বিভিন্ন ধরনের ইলাস্ট্রেশন আপনি ব্যবহার করতে পারবেন বা স্পার্ক লাইন ব্যবহার করতে পারবেন। সেলকে আরও সুনির্দিষ্টভাবে ফরম্যাট করার জন্য আপনি কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করতে পারবেন, যেখান থেকে এখানে সংখ্যা বা ডাটা যেটাই হোক সেটিকে খুব সুন্দরভাবে আমরা ফরম্যাটিং করতে পারি। তো এই হলো মোটামুটি এক্সেলের বেসিক একটি ধারণা। এক্সেল দিয়ে আমরা কী ধরনের কাজ করতে পারি এর পরবর্তী পাঠে গিয়ে আমরা এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবো।